গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তো আমি স্কুল যাইনি। কালকে তোমাদের বলে দিয়েছিলাম ব্লগে যে স্কুল যাব। তো বন্ধুরা, আমাদের ব্লগে একটা ভুল হয়ে গেছে, মিস্টেক। কারণ মাসি ব্লগ করেছিল, কিন্তু সেই ব্লগটা আর অন হচ্ছে না। তার জন্য অন্য ব্লগও অন করতে যাচ্ছি এডিটিং করার সময়, তো সেটাও অন হচ্ছে না। তাই জন্য ওই ব্লগটা আমার পুরোটা কাটতে হলো। তাই জন্য ব্লগটা অনেকটা ছোটো হয়ে গেছিলো বন্ধুরা। তো আজকেই আমি দেখলাম, নাহলে কালকে রাত্রিরে তোমাদের বলে দিতাম। তার জন্য আজকে বলে দিলাম। তো এই ব্লগে একটু ভুল হয়ে গেছে, তাই জন্য ছোটো করে দিতেও হলো। আর যে ব্লগটা ছিল, তো সেটা প্রবলেম হচ্ছে, যেহেতু মায়ের ফোনটা একটু হ্যাং করছে, তার জন্য তো আজকে রিস্টোর মারবো, যাতে সব কিছু ডিলিট করে আবার প্রথম দিয়ে করবো। তার জন্য তো এখন তো ফোনটা ঠিক আছে মোটামুটি। বাবা এলে বাবাকে দেবো রিস্টোর মারার জন্য। তো এখন অবধি আমার কাজ করা হয়নি, তো এবার যাচ্ছি কাজ করতে। তো কাজটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, এখন মাসি রান্না করছে, আর আজকে হবে ভোলা মাছের ঝাল। মাসি ভোলা মাছের ঝাল করবে না? ভাত করবো, ভোলা মাছের ঝাল করবো, ডাল করবো, বেগুন ভাজা করবো, আর লাল শাক করবো। ও, আর কিছু করবো না। আর এই তো পাটি শাক করবে বলে মা এখানে শাক কেটে দিচ্ছে, আমার হেল্প করে দিচ্ছে ওই জন্য। আমি তো চান করতে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা, মাছ। আর বলো। কাজ হয়ে গেছিলো 12টায়, অনেক কাজ পড়েছিল। এই ঘর আবার ঝাড় দিলাম, বিছনা গোছালাম, কাপড় ভেজালাম। আমিও একবার জামা কাপড় ভিজিয়ে এসেছি কাঁচা দিয়ে। আমিও। ও মাসি, আমার ব্যাগের একটা সাইডের চেনের ওই জায়গাটা না একটু মানে কি সেলাইটা খুলে গেছে, তুমি কি সেলাই করে দেবে? আমার নতুনই ব্যাগ, আগের বছরের, যেটা ওটা আজকে কাচবো, মানে কি ধোবো। তো ঠিক আছে। সান ফোন ঘাটছে, মানে খাবো দিয়ে না, মনে হয় দোলু বসেছিল। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ করার পর আমি গেছিলাম চান্দানকে পুজো দিতে। তো পুজো দিয়ে আসার পর আমি জামা প্যান্ট ভিজিয়েছিলাম, তো সেগুলো কাচছিলাম। তো মাসিও নিয়ে ব্ল্যাঙ্কেট কাচলো, তারপর আর জামা প্যান্ট কাচলো। আর মামা এসেছে, তো আজকে বললাম যে মা কী যেন বানাবে, ওটার নামটা ভুলে আছি, কী যেন বলে ওটাকে, পাটিসাপ না কী যেন বলে, আমি অত ভালো করে নামতে জানি না বন্ধুরা। তো এখন মা খেতে দিচ্ছে, তো এবার যাচ্ছি আমি খেতে। আর বাবা আর ভাই গেছে খেলা দেখতে, আমাদের এদিকে খেলা হচ্ছে এখন, টুর্নামেন্ট ম্যাচ না কি বলে। তো এই বাবা আর ভাই দেখতে গেছে, ভাই প্রথমবার যাচ্ছে বাবার সাথে। তো বাবার আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বাবা ভাই, তাই জন্য আমি আর দাদাই রিলস করব। আর ওই দেখো, ওরা সবাই ওখানে বসে গেছে খেতে। সবার আগে তো সানি বসে, এদিকে আমি আর মামা বসবো। কি জামাটা অনেক ছোট হয়ে যাচ্ছে মামার, এইগুলোই হয় জামা প্যান্ট। ও মা, জানো মামা এসেছে, সান কি জিজ্ঞাসা করছে, তুমি থাকবে তো তুমি? জিজ্ঞাসা করছে। খাওয়ার পর ব্লগটা উড়িনি, ব্লগটা চালুই হচ্ছে না, অন করছি। আর ওখানে এডিটিং করলে কিছু বুঝতে পারছি না। তার জন্য আরে না, ও অনেকদিন ধরে লাফালাফি করছিল যাবে, যেই তোমায় দেখেছে বলছে আমি ব্যাডমিন্টন খেলবো ভাবছিলাম, আর খেলতে পারবো না। হয়ে গেছে। বাবা বলছে আমরা বাপ বেটা যাবো, গিয়ে খেলা দেখে আসবো, খেদে আসবো, জানো। আমি বলছি বাবা, তাহলে তুমি খেলা দেখতে যাচ্ছ না, তুমি ভাই খেতে যাচ্ছ? বলছে হ্যাঁ, তো খাবো না। তো বন্ধুরা, আমার রিলস করা হয়ে গেছে, তো এখন আমি ছাদে আছি। তো এবার যাবার নিচে, আমার রিলস করা অনেক দেরি আগেই হয়ে গেছিলো, দাদার রিলস বাকি ছিল, তার জন্য ওর সাথে রিলস করতে এলাম। আর মাসি করেছিল, তো বললাম যেমন যে ভাই আর বাবার কাছে খেলা দেখতে,
আর মা গেল কাজে, তো কাজ দিয়ে এসে মা পাটি সাপ করবে। আর ফোনে এদিকে চার্জও নেই, চার্জে বসাবো। আমি ওড়না নিয়ে করছিলাম, কারণ ওড়নার ছিল সিন। আর এই ওড়নাতে কেচে রেখেছিলাম, কিন্তু তাও আলমারিতে রেখেছিলাম বলে কেমন গন্ধ ছাড়ছে, তার জন্য আবার ওড়নাটা কাচতে হবে আমার। আর এখন অবধি বিছনা পুরো নোংরা পড়ে রয়েছে। আর এই তো আমি বসে এবার আমি কাজ করব, তারপর আগে জামা প্যান্ট চেঞ্জ করে নেবো, তারপর কাজ করব। অনেক কাজ পড়ে রয়েছে। ও ঘরটা পুরো পরিষ্কার আছে, এই ঘরটা পরিষ্কার নেই। আর স্যার তো আসবে না, যত গোছাতে লাগবে, তার জন্য তো মাসি করে দিল রিলসটা। সান ঘুমাচ্ছে, এবার যাচ্ছি আমি একটু বসে থাকতে। তো আবার কিছুদিন পর তোমাদের সাথে কথা বলবো, কাজ টাজ সেরে নিই। তো বন্ধুরা, বিকেলে চাটা খাওয়ার পর আমি পড়তে বসেছিলাম, তো এই সবাই পড়ে দূরে উঠলাম। তো মা এখন পাটি সাপ না কি বলে সেটা করছে, আর আমি হাতে বসে বসে আঁকছিলাম নিজের হাতে। আমার অভ্যাস হচ্ছে যখনই পেন নেবো তো নিজের নাম লিখবো, নাহলে ফুল আঁকবো আমার হাতে, এটা ছোটোবেলা দিয়েই আছে। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, দেখি মায়ের হয়েছে কি হয়নি করা। এই তো, আর এখন আমাদের টিভি বন্ধ, কারণ কেউ দেখছে না বলে। মা কি করছো? পিঠে করবো, পিঠে পিঠে? পাটি সাপটা হবে। ও, পাটি সাপটা বলে? বাবা বলেছে পাটি সাপটা করতে। ও, নারকেল ভাজছো ওখানে দাঁড়িয়ে? মাসি কোথায় গেল? এক কাজ করো, ফ্রিজের মধ্যে যার মধ্যে জিরে ফিরে থাকা বলবে, ওর মধ্যে গরম মশলা আছে, ওর বার করো, ওর মধ্যে দিয়ে দুটো এলাচ বার করো। আর ঘুম পাচ্ছে, বার করো। ভাবি দুপুরে ঘুমাবো, এই সানকে আজকে মাত্র এত দেরি করে ঘুম পাড়িয়েছে, আমার ঘুমাতে এই যে নারকেল ভাজছি। আমার এত জোরে ঘুম পাচ্ছে কি বলবো। বাবা কোথায় গেল? বাবা গেছে। ও, আর বলো। আর কি বলবো, এখন এটা করবো, তারপরে করবো, বেটার গুলবো, গুলে তারপরে বানাবো। ও, তো করতে অনেক টাইম। অনেক টাইম। ও, কত বড় এটা? তো শীতকালেই হয় বলো। প্রতি বছর বাবার জন্মদিনে হয় বন্ধুরা, যেহেতু বাবার জন্মদিন 14 তারিখ, কি যেন মকর সংক্রান্তি না কি বলে, সেদিন আমাদের বাড়িতে হয়। মকর সংক্রান্তি এই বছর 15 তারিখ পড়েছে, বাবার জন্মদিন তার আগের দিন তো 14 তারিখে। মা বলে 14 দিন, তার জন্য আগে দিয়েই করা হয়ে যাচ্ছে। নাহলে আমাদের প্রতি বছর মকর সংক্রান্তির দিনেই হয়। হ্যাঁ, সেদিন তো হবেই। বাড়িতে নিয়েছি, মা বেশ থাকলে সব হবে, মা এটা মরে ঠিক। যাবে, কেউ কিচ্ছু করবে না। করো তাহলে। বন্ধুরা, এখন মাসি বিকেলবেলায় মুড়ি মাখছে, আর এখন অবধি মায়ের পাটি সাপটা না কি বলে সেটা করা হয়নি। এখন সবে বেটার করলো, আর এখন অবধি নারকেল ভাজা হচ্ছে। মাসি আগে থেকে দিদি লোক পড়ে গেছে, ঠিকই মা বানাচ্ছে। না, মনে হয় ওটা বানানো হলে তুই শুকবি, তুই আর খাবি না। আমি খাবো না, জ্ঞান তো দেখবো আগে খাওয়ার জন্য ওই লাফালাফি করছে, মা আমি খাবো, আমাকে দাও না। ও মা, জানো পিঠে হয়েছিল, পিঠে নিয়েছে, খেতে পারছে না, আর রেখে দাও না। আমি একদিন না দুদিন খেয়েছি, তাও একদিন দিদি বলে খেয়ে নেয় পড়েছিল বলে, আর একদিন আমি নিজেরই খেয়েছি। বলো কি না বলেনি, আর বললো খেয়ে নে দিদি, আমি বললাম ঠিক আছে দাও। জল পড়ে এখানটা, কে জল ফেলেছে? কালকে মামা সাবি সাবারে কত 56,000 অব্দি দৌড়িয়েছিলাম, তারপর স্কোর করে বাহ, মেডেল পেয়েছিস, অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিস। 1,000 টোকেন করেছিল তো, ভাবছিলাম স্ক্রিনশট মেরে রাখবো, আগে টাকা দাঁড়াবো, দরকার নেই। কাপটা কোথায় কেউ জানেই না। ঠিক আছে? হ্যাঁ, তুমি গেছিলে? সত্যি কথা, মাকে দিয়েছিলাম। আমি জানি না তুমি গেছিলে, ও পেয়েছিল সেটা জানি। আর এই তো দাদা লন্ডন দিয়ে মুড়ি এনেছে।
আমি গেছিলাম মামা নিয়ে গেছিল মেয়েগুলো কি দৌড়াচ্ছিল বাপরে বাপ। ভাই ফার্স্টে আমি ছিলাম আমাদের যাদের করেছিল সব দৌড়াচ্ছিল। ওরা মুড়ি 50 টাকা আছে 29 টাকা ছাড়া 50 টাকার মধ্যে চলে এলো। আমার কত ঠান্ডা লাগছে। এর চেয়েও বেশি চান্স ছিল আমি ভুজিয়াওয়ালার দোকান দিয়ে এনেছিলাম পালপাড়ায় গিয়ে। আর তুমি বেলুন গলা ফাটাও। হ্যাঁ बच्चा का चीज भी थोड़ा छोटी बच्ची हो क्या মামা কি আর বলবো, সত্যি পাগলা হয়ে গেছে। बच्ची हो क्या মামাকে বাচ্চা বলবে, মামা মেয়ে নয় ছেলে। छोटे बच्चे हो गया है बोलता हूँ अभी। মামার কাজই হচ্ছে তাই, এবারে তা ফোলাবে। কি আর করবো, পাটি সাপটা করেছিল তা আমি বাবা ভাই খেলাম। তো ফার্স্টের দিকটা অনেক মোটা হয়ে গেছিলো, বা একটু পরে খাবে। আর এখন ঠিক হচ্ছে, কারণ আমরা নতুন এবার করেছি 5 প্যান। এটা করা না 5 প্যানে, তো তার মধ্যে এখন পারফেক্ট হচ্ছে। আর যেটা ছিল মানে ওটার মধ্যে সবার ফার্স্টে করছিল, তো ওটাই মোটা হয়ে যাচ্ছিলো বা ভেঙে যাচ্ছিলো। তেমন পুরোটাই পারফেক্ট হচ্ছে আর পাতলা। মা খেতে ভালো হয়েছে। সত্যিই ভালো হয়েছে। ও মা, এটা পারলে তো দুধে গরম করে দিয়ে দেওয়া যায় না? কি ওটার জন্য আবার এ লাগে? এখন এটাকে মা রোল টাইপের করবে। ওই মুড়ি খেলাম, তারপর পাটি সাপটা খেলাম, আমার পেট ভরে গেল। আমি আর ভাত খাবো না। রুটি করবে তো না মা? রুটি আর আলু ভাজা না কী করবে বলছিলে? দেখো এগুলো খেয়েই পেট ভরে যাবে, আর করতে হবে না। আর এইখানে বেগুন এগুলো রাখা আছে। এখন কত দেরি লাগবে মা তাও করতে? বাবা বসে আছে, ওই এ দেখছিল, নিউজ খবর দেখছিল। ঠিক আছে আমি ডাকছি ওকে। তো বাবা বললো খৈনি বানিয়ে আসতে মায়ের সাথে কথা বলতে। আর ভাই টিভি চলছিল বলে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম বন্ধুরা, কারণ টিভির আওয়াজ অনেক জোরে চলছে। এখন খবর দেখছে তার জন্য। কালকে তো স্কুল ছুটি, সেই সোমবার দিয়ে স্কুল একেবারে। তো করো, ঠিক আছে, আস্তে আস্তে করে। বন্ধুরা এখানে দুষ্টুমি করছে আর এখন মা রান্না করছে। মায়ের পাটি সাপটা করা হয়ে গেছে, আর বেশি কিছু করছে না, ভাত আর ডাল করছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো বলে। এখন আমার করার আছে অনেক কিছু। তুমি তো বললে এই রুটি করলে আরও বেশি দেরি হয়ে যাবে, আবার এত কিছু করছো। রুটি করবো, ভাত করবো, ডাল সিদ্ধ বসিয়েছি, ডিম ভাজবো, বেগুন ভাজবো, আমি খাস। আর দাঁড়াতে পারছি না, কোমরে যা লাগছে। তুমি তো দাঁড়াতে পারছো না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাচ্ছি না জানো। তোমাদের ঘুম পাচ্ছে আর আমার পায়ে কোমরে যন্ত্রণায় পড়ে যাচ্ছি। আমিও সকালে কাজ করে দিই, আমি যখন ঘরে থাকি। আজ আমার 4 ডবল খাটনি হয়েছে। তো আমার কষ্ট কেউ বোঝে না। আমি বললাম তোমার কষ্ট কেউ বোঝে না, তুমি বলো সবসময়। কাউকেই বলে না। আর আমি তো বলেছিলাম রান্না করার কি দরকার ছিল, আমি তো এমনিতেও খাবো না। না তুমি খাবে না বলে আর লোক খাবে না। তো ভাত ছিল, ভাত বসিয়ে দিতে, শুধু ডাল টাল তো শুনলাম নাকি ওবেলাই ডাল আছে বেছে, কেউ খায়নি। আমি আমার ডাল সিদ্ধ এই সান দুষ্টুমি করছে মা, দেখো। ইদে ইদে ডাল সিদ্ধ হয়ে যাক, এবার আটাটা মাখবো, মেখে রুটি করবো। আর বেগুন টেগুন কেটে কি হ্যাঁ, সানকে দেখো কোলে নিয়েছি, তো কোলে নিয়ে ঘোরাচ্ছি।
দেখে মনে হচ্ছে এই যে হলো আর এই যে আবার দুষ্টুমি করতে শুরু করে দিল। দেখতে দেখতে সময় কেটে যায় বলো মা, ছোটোবেলা দিয়ে। এই সান, আর সান এখন পাকা বুড়ো হয়েছে। অবা বললে বলছে পায়েল মারবো, অবা বলবে না, এগুলো বলবে। মানে অবাও শিখবে না, ও পাকা পাকা কথা শিখবে। ডালটা হচ্ছে তখন কেটে নে, হুম, বেগুনটা কেটে বেগুনটা ভাজবো, আগে রুটিটা করবো, রুটিটা করে তারপরে করো, ঠিক আছে। তোমার ফোনে তো আবার চার্জ না থাকলে তো বলবে আমি রাত্রে ফোন করতে পারবো না, তার জন্য চার্জে বসিয়ে রেখেছি তোমার ফোন। তো বন্ধুরা, মায়ের রান্না করা হয়ে গেছে, তো এবার মা খেতে দিচ্ছে, তো এবার খাবো, খাওয়া দাওয়ার পর ঘুমাবো। আর বন্ধুরা, যেহেতু সত্যি কথা আজকে আমার বেশি ঘুম পেয়েছে, ইচ্ছে হচ্ছে খেতে না কেউ ঘুমিয়ে পড়তে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে তোমাদের সবাইকে টাটা পাবে। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে ঠিক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো